মিনাসান কনিচিওয়া। আজকে আমি ইরুদুরি এ2 বইয়ের 1 নাম্বার লেসন নিয়ে আলোচনা করব। আমি সব কিছু নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো আমি ওইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নাম্বার লেসনের হেডলাইন যেটা আছে, রেস্টুরেন্টে হাতারাইতেইমাস, অর্থাৎ রেস্টুরেন্টে কাজ করতেছি, চলমান বর্তমান কাজকেই এখানে প্রাধান্য দিচ্ছে। তারপরে 1 নাম্বার লেসনের 1 নাম্বার পার্টের প্রথমেই আছে অহিসাশিবুরি দেশ। অহিসাশিবুরি দেশ, এই অহিসাশিবুরি দেশটা ব্যবহার করা হয় যখন আমরা কারোর সাথে, আমাদের পূর্ব পরিচিত লোকদের সাথে 2 অথবা 3 দিন পর দেখা হয় অথবা তার বেশি সময় পর দেখা হলে আমরা এটা বলে সম্বোধন করি। অহিসাশিবুরি দেশ অর্থ অনেক দিন পর দেখা হলো। তাহলে চলো আমরা কিছু ভোকাবুলারি দেখে নিই এর থেকে। তোমোদাচি অর্থ বন্ধুরা, সেনপাই তো কুনপাই অর্থাৎ সিনিয়র জুনিয়র কলিগ, সিরিয়াই অর্থ পরিচিত। আমরা 3টি অডিও দেখতে পাচ্ছি। এই অডিওগুলো আমরা একটু নিচে আসলেই দেখতে পাবো যে এখানে এই অডিওগুলোর এক্সপ্রেশনগুলো দেওয়া আছে, অর্থাৎ এই লেখাগুলো যে লেখা আছে সেম সব কিছু অডিওতে আছে। তাহলে আমরা অডিওর মধ্যে দিয়ে কী শিখতে পারি দেখি। আমি এখন অডিও তোমাদের উদ্দেশ্যে বাজাবো না, কিন্তু অডিও বাজাবো পরে। আগে আমরা শিখি যে এখানে কি বলা আছে। এখানে এই এক্সপ্রেশন আছে 3টি। এই 3টি যে প্রথম যে এক্সপ্রেশন, আমি যদি একটু আন্ডারলাইন করে দেখাই, প্রথম যে এক্সপ্রেশন, এই প্রথম এক্সপ্রেশনে যে অহিসাশিবুরি দেশ, এটা কখন ব্যবহার করা হয়? এটাও কখন ব্যবহার করা হয়? আবার আশাশিবুরি, এটা কখন ব্যবহার করা হয়? আবার অহিসাশিবুরি, এটা কখন ব্যবহার করা হয়? অর্থাৎ 3টে এক্সপ্রেশন যদি আমরা চিন্তা করি তাহলে 3 রকম। তোমরা প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন তাকালেই, অর্থাৎ এ এবং বি সবগুলো তাকালেই দেখতে পাবে। এই মুহূর্তে আমি 1 নাম্বার এক্সপ্রেশনটি নিয়ে আলোচনা করতেছি। 1 নাম্বার এক্সপ্রেশনটা হচ্ছে, তুমি তোমার সিনিয়র অর্থাৎ সম্বোধন, তোমার বাবা মা, শিক্ষক অথবা তোমার বড় ভাই বোন, এই সবগুলোর ক্ষেত্রে তুমি এই ধরনের বিনয়ের সহিত এটা বলতে পারো, হিসাশিবুরি দেশ, অনেক দিন পর দেখা। তারপর 2 নম্বর যে ব্যক্তিটা সে বলবে অহিসাশিবুরি দেশ, অনেক দিন পর দেখা। তারপর এ নাম্বার লোকটা আবার বলতেছে অগেন কি দেশকা, কেমন আছো? বি নম্বর বলতেছে হাই অগাগে সামাদে, হ্যাঁ ভালো আছি বা আপনাকে ধন্যবাদ। আমরা সোজা কথা এটা বলতে পারি যে আপনার দোয়ায় ভালো আছি। ঠিক 2 নম্বর এক্সপ্রেশনটি যদি আমি আসি, তাহলে হিসাশিবুরি, এটা আমরা বন্ধুদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বন্ধু অথবা সমতুল্য এরকম কোনো মানুষের ক্ষেত্রে আমরা এটা এই এক্সপ্রেশনে ব্যবহার করতে পারি। এখানে একটু আলাদা ডিফারেন্স যে জিনিসটা হচ্ছে, দেখো প্রথম এক্সপ্রেশনের মধ্যে আছে হিসাশিবুরি দেশ, কিন্তু এখানে দেশ নাই, হিসাশিবুরি। অর্থাৎ আমরা সমতুল্য অথবা বন্ধুদের ক্ষেত্রে বা বন্ধুত্বপূর্ণ মানুষের ক্ষেত্রে এইটা ব্যবহার করতে পারি, যেটা অনানুষ্ঠানিক একেবারে। তারপর বি যে নাম্বারটা উত্তরে বলতেছে হিসাশিবুরি, অনেক দিন পর দেখা। এ নাম্বার বলতেছে জ্ঞান কি, ভালো আছেন বা ভালো আছো? বি নাম্বার বলতেছে জ্ঞান কি, হ্যাঁ ভালো। 3 নম্বর যেটা আছে এটা আমরা ফর্মাল বা ইনফর্মাল, এটা দুইটাই, অর্থাৎ একজন ফর্মাল ভাষায় কথা বলতেছে আর একজন সোজাসুজি ভাষায় কথা বলতেছে। এখানে হতে পারে একজন ছোট আর একজন বড়, অথবা হতে পারে একজন পরিচিত আর একজন আরেকজনের সাথে কোনো পরিচয় নাই, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা হিসাশিবুরি, অনেক দিন পর দেখা, হিসাশিবুরি দেশ, হ্যাঁ অনেক দিন পর দেখা। এখানে এ নাম্বারটা কিন্তু দেশ নাই, কিন্তু 2 নম্বরে বি নাম্বারে দেশ দেওয়া আছে। এর কারণ হচ্ছে এ নাম্বারে যে প্রশ্নটা করেছে সে একজন বড় মানুষ, এবং বি নাম্বারে যে প্রশ্নটা করেছে সে একটা তার বয়স থেকে ছোট বা জুনিয়র মানুষ, যার কারণে সে সরাসরি বলছে, আর বি নাম্বার যে ছিল লোকটি আছে সে ফর্মাল ভাষায় কথা বলছে। তারপর এ নাম্বার বলছে জ্ঞান কি, ভালো আছো? বি নাম্বার বলছে হাই অকাগে সামাদে,
ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আপনাদের দোয়ায় কেন বলছি, এনা উত্তরটা হবে হাই ওকাগে সামাদে, আপনাকে ধন্যবাদ। এটা না, আমরা যেরকম বলতে পারি হ্যাঁ আপনাদের দোয়ায় ভালো আছি, এটাই জাপানিজ ভাষায় হাই ওকাগে সামাদে, আপনাকে ধন্যবাদ। তো আমরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আবার আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে।